রাজধানী ঢাকা ও এর চারপাশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গড়ে উঠেছে এক অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সক্রিয় ভূমিকম্প বলয়, যা মেগাসিটিকে এক প্রলয়ঙ্কারী প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি দাঁড় করিয়েছে। বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদদের মতে বাংলাদেশ মূলত ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মিজ টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। দীর্ঘদিন ধরে এই প্লেটগুলোর সীমানায় ভূগর্ভস্থ বিপুল শক্তি জমা হয়ে আছে। ঢাকার মাত্র 60 কিলোমিটার দূরের মধুপুর ফল্ট এবং উত্তর সীমান্তের ডাউকি ফল্ট লাইনে যে কোনো সময় 7 থেকে 8 মাত্রার প্রলয়ঙ্কারী ভূমিকম্প আঘাত হানার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে ঢাকার খুব কাছাকাছি উপকেন্দ্র থাকা বেশ কয়েকটি মাঝারি মাত্রার ভূকম্পন বিশেষজ্ঞদের এই আশঙ্কাকে আরো বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও নরসিংদীর মাধবদীতে ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে হওয়া কম্পনগুলো স্পষ্ট সংকেত দিচ্ছে যে ভূগর্ভের ফল্ট লাইনগুলো এখন অত্যন্ত সক্রিয়। বাড্ডা, কালিয়াকৈর, পলাশ ও শিবপুরের মতো ঢাকার সন্নিহিত এলাকাগুলো ঘুরে ফিরে বারবার কেঁপে উঠছে, যা বড় কোনো মহাদুর্যোগের আগাম পূর্বাভাস দিচ্ছে বলে মনে করছেন ভূবিজ্ঞানীরা। প্রাকৃতিক এই ঝুঁকির চেয়েও ঢাকার জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে এর অপরিকল্পিত অবকাঠামো। সাম্প্রতিক এক যৌথ গবেষণা অনুযায়ী ঢাকার প্রায় 56% ভবনই মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। তীব্র কম্পন হলে শহরের 1/3 ভবন তাসের ঘরের মতো ধসে পড়তে পারে। এর প্রধান কারণ লিকুইফেকশন বা মাটির তারল্য ঝুঁকি। ঢাকার চারপাশের নিচু জলাশয় ও খাল-বিল বালু দিয়ে ভরাট করে সেখানে হাজার হাজার বহুতল ভবন গড়ে তোলা হয়েছে। তীব্র কম্পনে ভরাট করা মাটি তরল আকার ধারণ করবে, ফলে ভবনগুলো সরাসরি মাটির নিচে দেবে যাবে বা উল্টে যাবে। অথচ ঝুঁকিপূর্ণ সব ভবনের কোনো হাল নাগাদ তথ্য নেই রাজুকের কাছে। পুরান ঢাকার মতো ঘিঞ্জি এলাকায় উদ্ধার কাজের কোনো পথই খোলা নেই। পরিস্থিতি মোকাবেলায় সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় একটি মেগা প্ল্যান হাতে নিয়েছে। এর অধীনে প্রথম পর্যায়ে 1 লাখ স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দেওয়া এবং 450টি জরুরি আশ্রয়স্থল নির্ধারণের কাজ চলছে। তবে বিশেষজ্ঞরা বলছেন কেবল উদ্ধার প্রস্তুতি যথেষ্ট নয়। দুর্যোগের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি নিয়ন্ত্রণে রাখতে হলে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়ন করা এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত চিহ্নিত করে সংস্কার করা এখন সময়ের দাবি। ফারহানা হক, ATN বাংলা।